হাদিস শরীফে আসছে এই সমস্ত মজলিসগুলো আসমানের বাসিন্দারা, আমরা যেমন পৃথিবী থেকে আসমানকে রাতের বেলায় মিটিমিটি তারকাপুঞ্জগুলো জ্বলতে দেখি, আসমান দেখি না, আসমানের বাসিন্দারা পৃথিবীটাকে অন্ধকার দেখে। এখানে যখন এই কোরআনের মজলিসগুলো হয়, এগুলো আকাশের তারকার মতো মিটিমিটি জ্বলতে থাকে। আল্লাহর পক্ষ থেকে এই মজলিসগুলোর উপরে সাকিনা নাজিল হতে থাকে, পরিবেষ্টন করে রাখে সব ফেরেশতারা। সম্মানিত হাজরিন, যারা আসবেন মেহরবানি করে পাশে কথা না বলে এসে বসে যান, সুন্দর করে একটা পরিবেশ দেন, অল্প মানুষ হোক কথা বলা যাবে, সমস্যা নেই। সম্মানিত হাজরিন, এই লক্ষ্যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর পারার সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুনের প্রাথমিক কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবীজির নাম আসলে একটু দুরূদ শরীফ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রীতি একটু পার্সোনালিটি, এটা নবীজির ব্যক্তিত্ব, এটা নবীজির যে রহমতের নবী, এটা নবী সারা জীবনে অর্জন করেছেন। পৃথিবীতে একজন ব্যক্তি আছে যার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া বাধ্যতামূলক। পড়াও যেমন বাধ্যতামূলক, কেউ যদি পড়েই ফেলে সাথে সাথে আল্লাহ তা ওই বান্দার উপরে 10টা রহমতও নাজিল করাটা বাধ্য করে দেন, তার পক্ষ থেকে নাজিল করেন 10টা রহমত। পৃথিবীর এরকম আরেকজন ব্যক্তিত্বের নাম বলেন, আরেকজন পার্সোনালিটির নাম বলেন, আরেকজন লিডারের নাম বলেন, নেতার নাম বলেন, যেই নেতার নাম শুনলে এরকম কিছু একটা পড়া লাগে আর 10টা রহমত নাজিল হয়? আছে নাকি? নাই। তাহলে একেবারেই আলাদা একটা নাম, ঠিক কিনা? একেবারেই আলাদা একটা নাম, একেবারে আলাদা মর্যাদাপূর্ণ এক নাম। এই জন্য বলা হয়েছে হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড, নট অনলি ওন ইজ বাট অফ এলাজেস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের, সর্বকালের, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মহামানব, ঠিক কিনা জোরে বলুন? আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির নাম শুনেছি, শুনিনি? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, হয়তো যেদিন 1000 বছর শেষ হয়ে যাবে বাঙালিও শ্রেষ্ঠ থাকবে না। কিন্তু আমাদের নবী তো 1000 বছরের শ্রেষ্ঠ নবী না। আমার নবী পৃথিবী যতদিন আছে ততদিনে নবী, পৃথিবী শেষ হওয়ার পরেও নবী, নবীজি হাসরের মাঠেও নবী, ঠিক কিনা জোরে বলুন? এইজন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন আমার নবীর মধ্যে আমি এমন এক চরিত্র মাধুর্যের সমাহার ঘটিয়েছি, তার সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই। আলাদা এক পার্সোনালিটি, সুবহানাল্লাহ, আলাদা এক ব্যক্তিত্ব আল্লাহ তাআলা নবীজিকে দান করেছিলেন। এই 100 বছরের ইতিহাস, 1000 বছরের ইতিহাস তালাশ করে দেখুন, পৃথিবী বিজয় করেছে শত শত লিডার। আজকে 100 বছর পার হয়ে যাওয়ার পর এই লিডারের জীবনী পড়তে জাদুঘরে যাওয়া লাগে, লিডারের ঐতিহাসিক কাপড় চোপড় দেখতে জাদুঘরে যাইতে হয়। কি বলেন? যা দিয়া যুদ্ধ করছে তা দেখতে জাদুঘরে যেতে হয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাধ্যতামূলক করে দিয়েছে, উচ্চারণটা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহ এই জন্য বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি মরা মানুষের মতো আল্লাহু আকবার বললে তেলাওয়াত করা যাবে না। এটা দুনিয়ার কোনো কিতাব পড়তেছি না, এটা ত্রিপিটক পড়তেছি না, এটা দুনিয়ার ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়ছি না। সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নাজিল করা মানব জাতির মুক্তির সনদ কোরআন কারীম, যে কোরআনের একমাত্র তেলাওয়াত আল্লাহ জান্নাতের বিরুদ্ধে বরাদ্দ রেখেছে, জান্নাতের ভিতরে বরাদ্দ রেখেছে। আল্লাহু আকবার জোরে বলুন। জান্নাতে কোনো আসমানি কিতাবের তেলাওয়াত হবে না। গীতা তো না প্রশ্নই আসে, এটা তো মানুষ বানাইছে।
ত্রিপিটক তো মানুষ বানিয়েছে। হিন্দু টিন্দু এসব কোনো ধর্ম না, বৌদ্ধ টদ্ধ এগুলো কোনো ধর্ম না। খ্রিস্টানদের একটা ধর্ম ছিল, ওই ধর্মে একজন নবী নাজিল হয়েছিল, কিতাবও আসছিল ইনজিল। ইহুদিদের ধর্ম ছিল ইহুদি, কিতাব আসছিল তাওরাত, জাবুর, ঠিক কিনা? এই যে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব, কিন্তু জান্নাতের ভিতরে এরকম আসমানি কিতাবও পড়ার আর কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র অনলি কোরআন ছাড়া। আল্লাহু আকবার, আসতে বললেন।